নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জের অবশেষে হস্তান্তরিত শিশু উদ্ধার। রবিবার রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। আগে 3টি সন্তান হয়েছে, এরপর আবারও এক সন্তানের জন্ম দিয়েছেন মোহনপুরের শিবনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়ার প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষ্মীরানী সরকার। গত প্রায় 30 এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চতুর্থ সন্তানের জন্মের পরই দম্পতি তাদের কন্যা সন্তানটিকে খোয়াইয়ের কোনো এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিল, এমনটাই অভিযোগ। এমনকি কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশু সন্তানটি হস্তান্তরিত হয়েছিল বলে খবর। রবিবার নিউজ ভ্যানগার্ডে সেই খবর প্রকাশিত হতেই তৎপর হয় ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন সহ চাইল্ডলাইন। এমনকি রাতেই চাইল্ডলাইন কর্তৃপক্ষ ওই দম্পতির বাড়িতে গিয়ে সদ্যজাত শিশু কন্যাটির সন্ধান পায় এবং তাকে উদ্ধার করে শিশুটিকে তার বাবা মা প্রসেনজিৎ দাস এবং লক্ষ্মীরানী সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দারিদ্রতার কারণে শিশুটিকে নিজের কাছে রাখতে রাজি হয়নি বলেই খবর। শেষ পর্যন্ত সোমবার সকালে চাইল্ডলাইন কর্তৃপক্ষ শিশুটিকে নরসিংগড়স্থিত সরকারি শিশু রক্ষণাগার আমার ঘর কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। সকালে শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষ আমার ঘরে যান। অন্যান্য প্রতিনিধি সহ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ছিলেন। রবিবার রাতেই শিশুটিকে খোয়াই থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ অবস্থায় সরকারি শিশু রক্ষণাগার আমার ঘরে রাখা হয়েছে বলে জানালেন জয়ন্তী দেববর্মা। তবে শিশুটি বিক্রি করা হয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছিল তা অসত্য বলেও তিনি জানিয়েছেন। নিউজ পেপারে একটা খবর বের হয়েছে যে অভাবের কারণে বাচ্চা বিক্রি করা হয়েছে, এটা ঠিক নয়। শিবনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া গ্রাম, ওই গ্রামের এক ভদ্রলোক ওনার বাচ্চাকে খোয়ে দিয়ে দিয়েছেন। তো সেটা কি গতকালকে রাত্র 12টার সময় এই বাচ্চাটাকে রেস্কিউ করা হয়েছে এবং এখানে সাথে আছে স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি আমাদের গড়, এখানে বাচ্চাটা আছে। তো বাচ্চাটা সুস্থ আছে এবং যা যা কিছু করার সিডব্লিউসি ওয়েস্ট ডিস্ট্রিক্টে করবেন এবং তদন্ত করার পরে বাচ্চাটাকে যদি মা বাবা রাখতে না চায় তাহলে কিন্তু অন্য কাউকে দত্তক হিসেবে দেওয়া হবে। তো সেটা ঠিক নয়, অভাবের কারণে বাচ্চা বিক্রি হয়েছে, এই ঘটনাটা ঠিক নয়। এবং এই ক্ষেত্রে সব থেকে সাহায্য করেছে আমাদের বিক্রি হোক বা না হোক, দারিদ্রতার কারণে কিন্তু নিজেদের কাছে এই সদ্যজাত শিশু কন্যাটিকে নিজের কাছে রাখতে চাইলেন না তার গর্ভধারিণী মা এবং বাবা। তবে আর যাই হোক, নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত খবরের জেরে হস্তান্তরিত শিশু উদ্ধার। বর্তমানে সরকারি শিশু রক্ষণাগার আমার ঘরে শিশুটির নিরাপদ ঠাঁই হলো। তবে তার অদূর ভবিষ্যৎ কি হয় সেটাই বর্তমানে লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।